এই দেখো আমাদের বাড়ির জাস্ট পাশেই, পাঁচিলটার পাশেই দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল হয়েছে। একটা কিসের প্যান্ডেল বলো তো? তোমরা জানো যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেতে পাড়ায় পাড়ায় বোধহয় তোমাদের পাড়াতেও হয়েছে, প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে ভোগ বিতরণ, জগন্নাথ দেবের যে মন্দির উদ্বোধন হয়েছে দীঘায় তার উদ্দেশ্যে। যাই হোক, তো এটাকে কেউ রাজনৈতিক পোস্ট ভেবো না। ওনাদের সাথে সবই আমাদের পাড়ার কাকিমা জেঠিমারা, ওনাদের সাথে আমার মামামের সম্পর্ক খুব ভালো তোমাদের জিয়ার। তাই জন্য এই দেখো জিয়াকে নিয়ে চলে এসেছি একটু বিকেলবেলা, অক্ষয় তৃতীয়ার দিন বিকেলবেলা। ওই দেখো জিয়া আবার দেখাচ্ছে। তোমরা তো জানোই জিয়া ঠাকুরের ভোগ খেতে বা ঠাকুর দেখতে খুব ভালোবাসে, সেই জন্যই ওকে নিয়ে আসা। আবারও বলছি, কেউ এটাকে রাজনৈতিক পোস্ট ভেবো না। ওই দেখো তিনি আমাকে বলছেন যে মা আমাকে দেবে। আমি বললাম মা এটা তো খুব ঝাল। ওই দেখো ডোনা দিদির সাথেও তার মাঝখান থেকে দেখা হয়ে গেছে। তার খুবই প্রিয় ডোনা দিদি, সে খুব ভালোবাসে, আর ডোনা দিদিও তাকে খুব ভালোবাসে। যাই হোক, এবার ওই দেখো একা একা নিজে হাতে তুলে তুলেই কেমন সবার সাথে বসে ভোগ প্রসাদ খাচ্ছে। জানো তো ও একদম ঝাল খেতে পারে না, কিন্তু খিচুড়িটাতে কিন্তু একটু ঝাল ছিল, কিন্তু ওই যে সবার সাথে বসে খাবে তাই জন্য খাচ্ছেন দিদিভাই। জানো আমাকেও কি বলছে যে মা আমাকে একটু দেবে। আমি বললাম না মামাম, রাস্তায় এরকম খেও না, তোমার তো হাত ধোয়া নেই। রাস্তায় খাওয়া নিয়ে কিছু না, সে তো বাইরের খাচ্ছেই, কিন্তু হাত ধোয়া নেই। তখন আমি বললাম এখানে কেউ খায়? তখন বলছে কি যে কই দেখতে পাচ্ছ না, ওখানে বসে সবাই খাচ্ছে, তুমি আমাকে কেন খেতে দিচ্ছ না? তা আমি ভাবলাম সত্যিই তো, ওইটুকানি মানুষের আর কি দোষ, ভুলটা তো আমিই বলেছি না, সবাই তোর সামনে খাচ্ছে। তাই চেষ্টা করি ওকে কোনো রকম মিথ্যা কথা বা ওকে অন্য ভুলভাবে কিছু না বোঝানোর। ওই দেখো চেটে চেটে খাচ্ছে না বা। যাই হোক চলো, ওর খাওয়া হয়ে গেছে, ওকে বললাম ঠিক আছে নে খা, অল্প করে একটু নিয়ে এলাম আমাদের জন্য, যদি ওনারা ভোগ প্রসাদ দিয়ে দিয়েছিলেন। এই যে আমার দেবীর খাচ্ছে দেখো। হচ্ছে হ্যাপি? কি হচ্ছে মা, হ্যাপি তো? সুন্দর ও হাত ধুতে বাড়ি এসেছো? ও চলো চলো ওকে বুঝিয়ে বাজিয়ে এবার বাড়ি ঢোকাই। আজকের চলো এটুকানি, দেবী যতই যেতে চাক না কেন সন্ধে হয়ে গেছে, এবার মশা কামড়াবে। চলো টাটা।